আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে সকালবেলায় আমার বাগানটা কী ধরনের। তো সময় নষ্ট না করে চলুন দেখা যাক। আমি ক্যামেরার ওদিকে চলে যাই এবার। এটা আমার বসার জায়গা প্লাস চা খাওয়ার একটা জায়গা। তো এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন। এই যে গাছটার নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো এই প্ল্যান্টটা হচ্ছে যে রুমের মধ্যে যে টক্সিক যে বায়ুর মধ্যে যে জিনিসগুলো থাকে সেই পার্টিকেলসগুলোকে দূর করে ফেলে। গাছটা খুবই ভালো। এটাও একটা গাছ ইকেয়া থেকে কেনা। গাছটা বড় হয় এবং গাছটা লাগাতে পারেন, এবং এই যে জায়গাগুলো আছে এগুলো থেকে আপনি যদি পরে কেটে আরেক জায়গায় দিয়ে দেন, সেখান থেকে কিন্তু হয়ে যায় গাছগুলো। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাই একটা একটা করে আমার বাগানের ফুল গাছগুলো। তো প্রথমেই দেখাই হচ্ছে যে ডান দিক থেকে, এগুলো হচ্ছে গাঁদা ফুল। আমাদের দেশে গাঁদা ফুল, ইংলিশে এরা বলে হচ্ছে ম্যারিগোল্ড। তো ফুলটা আমি বিচি থেকে করেছি এবার। তো বেশ ভালোই। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সামারের শেষের দিকে গাছগুলো কেটে নিয়ে ফুলসহ কোথাও রেখে দিলেন, একটা বালতিতে শুকনো জায়গায় রেখে দিলেন, এবং তারপরে এই ফুলগুলোর বিচিগুলো যখন হয়ে যাবে তখন দেখবেন নেক্সট ইয়ারে এগুলোকে আবার আপনি মাটির মধ্যে বীজগুলো ছিটিয়ে দিতে পারেন। তো এইভাবে করে একটা ফুল থেকে অনেকগুলো বিচি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ফুল হচ্ছে। আমি প্রচুর দিয়ে দিয়েছিলাম, তো যার কারণে প্রচুর গাঁদা ফুল হয়েছে এইখানে। ঠিক আছে, আচ্ছা গাঁদা ফুল ওইদিকেও আছে। আচ্ছা এইদিকে আর একটা ফুল, ফুল গাছটার নাম হচ্ছে এই যে ডেইজি। এটা হচ্ছে অরেঞ্জ কালারের, খুব সুন্দর ফুলটা, চমৎকার ফুল, কালারটা খুব সুন্দর। আরও অনেক ছিল। হ্যাঁ, তারপরে এখানে দেখা যাচ্ছে আরেকটা কালার, লিটল লাইট পিঙ্ক কালারের। এখানে কিছু গাঁদা ছিল। এখানেও আরেকটা হচ্ছে লাইট কালারের, এখানেও সেম কালারের, অরেঞ্জ কালারের। এখানেও কিছু গাঁদা ফুলের গাছ। হ্যাঁ, এইটা হচ্ছে এখানেও গাঁদা ফুলের গাছ লাগিয়ে দিয়েছি। এই ফ্রুটটা গাছটা হচ্ছে প্যাশন ফ্রুট, বা খুব সুন্দর প্যাশন ফ্রুটের গাছ এটা। এর ফুলটা খুব চমৎকার। আমি এখানে ছবিটা ছিল, আমি ছবিটা অ্যাড করে দিব। এটা হচ্ছে লাউ গাছ। লাউ গাছ দেখতে পাচ্ছেন, ফুল আসছে বেশ কিছু। আমরা বেশ কিছু ফুল আসছে। হ্যাঁ, ফুল আসছে বেশ কিছু। তো আশা করি সামনে লাউ আসবে। একটা লাউ দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট একটা লাউ। তো এটাকে পরাগায়ন করতে হবে, হ্যান্ড পরাগায়ন। সেটাকে সকালের দিকে বা বিকালের দিকে করে দেওয়ার জন্য এখানে হচ্ছে কিছু পুঁই শাক লাগিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পুঁই শাক। আর এই পাশেও কিছু গাঁদা ফুলের গাছ আছে। গাঁদা ফুলের গাছ, ওয়াও কি সুন্দর কালার, চমৎকার কালার। কি সুন্দর কালার। আর এগুলো হচ্ছে মরিচ গাছ। এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। গাছটা দেখেন কত বড় হয়ে গেছে। এটাও আর একটা মরিচের গাছ। এই গাছটার গ্রোথ বেশ ভালো মনে হচ্ছে। এটাও একটা মরিচের গাছ। হ্যাঁ, বেশ গ্রোথ ভালো, এখন মরিচ আসেনি। আর এইখানে কিছু দিয়েছি হচ্ছে পুঁই শাক। এটা আমার ছোট্ট একটা গ্রিন হাউসের মতো। এখানেও কিছু পুঁই শাক লাগিয়েছি। আর ভিতরে টমেটো গাছ আছে। হ্যাঁ, টমেটো গাছ আছে। তো এই হলো বাইরের গাছপালা। আরও আছে, হ্যাঁ এখানে দেখাই। এখানে আরও অনেক গাছ আছে যেগুলো দেখানো হয়নি। এটা হচ্ছে স্ট্রবেরি। এখানে স্ট্রবেরি গাছ, এটা কিছু ছিল আমরা খেয়েছি। এইখানেও দেখেন স্ট্রবেরির গাছ, স্ট্রবেরি ধরেছে এখানে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর স্ট্রবেরি, মাশাআল্লাহ। এই উপরে একটা আছে স্ট্রবেরি। আমার ছোটো ছেলে স্ট্রবেরি খুব খেতে পছন্দ করে, ওর জন্যই এটা লাগানো। আর মজার ব্যাপার হচ্ছে এদিকে আমার লাউ গাছগুলো কীভাবে দেখেন ধরে ফেলেছে হচ্ছে স্ট্রবেরি গাছটাকে। খুব মজার না, এই যে আর্টটা খুব মজা লাগে আমার কাছে।
এদিক দিয়ে ধরে গেছে, আবার এদিক দিয়েও একে ধরে ফেলছে। হ্যাঁ, দুই দিক দিয়েই। আচ্ছা, এবার নিচের যে আরও কিছু গাছ আছে সেগুলো দেখাই। সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমার শশা গাছ। আমার এক ফ্রেন্ড দিয়েছে এবার এই শশা গাছটা। হ্যাঁ, তো একটা এখানে, আরেকটা, দুইটা শশা, আরেকটা শশা খেয়েছি, নিচে বেশ বড় ছিল। শশাটা খেয়েছি, আরও ফুল হচ্ছে, আশা করি আরও ফুল আসবে। হ্যাঁ, কি সুন্দর দেখেন, কি সুন্দর শশা গাছ। আর এইখানে এই আগস্টে এই লিলিটা আসে, আপনাদেরকে লিলি দেখাই, প্রচুর দেখেন লিলিগুলো, অনেক লিলি আসছে। এই যে লিলির গন্ধও কিন্তু খুব সুন্দর, লিলি ফুলে গন্ধ কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার না, চমৎকার কালার, অদ্ভুত। এখানে আরেকটা লিলি, ওই যে একটা ভোমরা উড়ে বেড়াচ্ছে। লিলি ফুল, হ্যাঁ চমৎকার। এই যে আরো লিলি, এইখানেও লিলি দেখেন কি সুন্দর, রংটা খুবই চমৎকার। এখানেও একটা লিলি, এটা ফুটবে আরো, মাশাল্লাহ। আর এই লিলিটা পুরোটাই ফুটে গেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকেও আরও কিছু গাছ আছে, এই গাছগুলোর ফুল প্রায় শেষ এবছর, আগামী বছর আবার আসবে। সামনে আরেকটা ছিল হচ্ছে রোদাদণ্ডরন, এই কালারটা খুব সুন্দর ছিল, ছবিতে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। এই ফুলটা খুব সুন্দর। এখানে কিছু পিওনি ছিল, পিওনিগুলো শেষ এই বছরের মতো, কেটে ফেলেছি এখন। আগামী বছর আশা করি ইনশাল্লাহ আবার হবে। এখানে কিছু পাখিদের খাবার রাখার ব্যবস্থা করছি। সাধারণত উইন্টারে যখন স্নো পড়ে যায় চারিদিকে, তখন আসলে পাখিদের খাবার থাকে না, তখন ওদের জন্য কিছু খাবার, কিছু সিডস দিয়ে দিলে ওরা খায়। তো এই আর কি, ওদের জন্য একটা ছোট্ট পানির ব্যবস্থা এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো এই হলো আমার ছোটোখাটো একটা বাগান, যেটা আমার খুব প্রিয়। আমি প্রায় সময় এখানেই কাটাই আসলে। এখানে আরও অনেক ফুল গাছ আছে, করেছিলাম, তো সেগুলো এখন শেষের পথে। এখানেও আরও কিছু ফুল গাছ আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এইটাই হচ্ছে, এই আর কি। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আরও কিছু ফুল গাছ শেয়ার করা যায় আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আরও কিছু ফুল গাছ ওইদিকে আছে, ওগুলো শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে পেছন দিকে, ব্যাকইয়ার্ডে, ফ্রন্ট সাইডে যাই। ফ্রন্ট সাইডে বেশ কিছু ফুল গাছ আছে। এই যে, এবার আমি ক্যামেরা ঘুরিয়ে দিই। এই যে দরজা খুলেই এটা একটা ফুলের গাছ, খুব সুন্দর ফুলগুলো, তাই না? আর এইখানে দেখেন অনেক ধরনের ডেইজি। এই সাদা ডেইজিটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। এখানে হলুদ আছে, হ্যাঁ অনেক সুন্দর। এখানে পার্পেল, চমৎকার। এই যে ভ্রমণ আসছে দেখেন, মৌমাছি আসছে, মাশাআল্লাহ। এইখানে আরেকটা ফুল গাছ, এই ফুল গাছটার নাম হচ্ছে ইসভার্ট ওগা। ইসভার্ট ওগা, এই গাছটা
সামারের শুরুর দিকে নিয়ে আসে ছোট্ট এতটুকু সাইজের, তারপরে ধীরে 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 দেখেন এটা কত বড় হয়ে গেছে। এখানে দুটো ছিল গতবার, এবার একটা লাগিয়েছি। তো বিশাল অনেক ফুল দেয় গাছটা, এবং এটা ফুল দিয়ে মরে যায় আসলে, একবার ফুল দিয়েই এটা মরে যায়, কিন্তু গাছটা খুব সুন্দর, প্রচুর পরিমাণে ফুল দেয়। পানি একটু বেশি দিতে হয় এটাকে, কিন্তু ফুল দেয় প্রচুর। সবচেয়ে ভালো হয় যদি আপনার একটা হলুদ এবং একটা সাদা, একটা অরেঞ্জ, একটা লাইট ইয়েলো, এ ধরনের কম্বিনেশনে যদি লাগান তাহলে ফুল গাছটা প্রচুর ফুল দেয়। মাশাআল্লাহ। আর এইখানে এবার নতুন যেটা লাগালাম সেটা হচ্ছে ফ্লক্স বলে, এই ফুলটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফুলটা না? ফ্লক্স এবার ধরছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফ্লক্স। আচ্ছা, ফ্লক্সটা বড় হচ্ছে, আরও এখানে কিছু ফুলের গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজের সামনে এখানে কিছু ফুল গাছ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এইখানে হচ্ছে আরেকটা ফুল, ফুলটার নাম তো ভুলে গেলাম, আচ্ছা লিখে দিব আমি। এই ফুলটারও দেখেন কি সুন্দর ফুলটা, তাই না? চমৎকার, প্রচুর প্রচুর সাদা এবং লাল দুটো একসাথে লাগানো, হ্যাঁ, সাদা এবং লাল। দেখুন লাল, আর এইখানে হচ্ছে সাদাটা, কিছু কিছু কলি আছে, এরকম দুইটা গাছ আছে। এখানে মাঝখানে আর একটা ফুলের গাছ, আর এগুলো হচ্ছে কিছু সোলার ল্যাম্প, রাত্রেবেলা জ্বলে যায়। এইখানে দেখেন আরেকটা, এই গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর, খুবই সুন্দর। ফুল গাছগুলো কালকে বিকালে পানি দিয়েছি, এখন পানি দিব না, মাটি ভেজা আছে, মাটি ভেজা আছে, আবার বিকালে পানি দেওয়া হবে। আর এইখানে এইখানে কর্নারে এটা হচ্ছে একটা পাতার গাছ, জিনিসটা ক্রিপ করে উপরে উঠে, কিন্তু দেয়ালে কোনো ক্ষতি করে না। এখানে একটা লাগানো হয়েছে, তো প্রতিদিন পানি দেওয়া হয় এটা দিয়ে। তো এই হলো আমার ফুলের বাগান, ছোট আকারে। তো তো এটাই হলো আমার ফুলের বাগান ছোট আকারে। তো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা করতে পারেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে দিতে পারেন কমেন্ট বক্সে। তো আশা করি ভালো লাগবে। দেখা হবে আবার। খুদা হাফেজ, বাই।